নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি লুচি বানাবো। আজকে একটা নতুন স্টাইলের লুচি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম আর সাদা তেল দিলাম। 4 পড়ার মতন সাদা তেল দিয়েছি। 2 চামচ গুঁড়ো চিনি দিলাম, তাহলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে মাখা হয়ে যাবে। আর কুকারে আলু সেদ্ধ বসেছি, সেটি হচ্ছে। এবার ভালো করে ময়ম করে নিচ্ছি। একটু ঘষে ঘষেই ময়মটা করে নিতে হবে। ভালো করে ময়ম করা হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেবো। কুকারে আলুটা সেদ্ধ হচ্ছে। আজকে আলুর তরকারিটাও একটা নতুন স্টাইলের করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে তৈরি করে নিচ্ছি। ঠান্ডা জল দিয়েই ময়দাটাকে মেখেছি। ভালো করে এবার থেসে নেবো। একটু চাপা দিয়ে রাখছি, পরে থেসে নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, কুকার থেকে ঢেলে নিয়েছি, এখনও গরম আছে। এবার এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। খোসা সমেত আলুকে সেদ্ধ করেছি, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুকে খোসা সমেত সেদ্ধ করে তরকারি করলে এই আলুর তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। আপনারাও একবার করে দেখবেন আমার মতন এইরকম আলুর তরকারি। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার তরকারিটা করে নেব। কড়াতে সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচোনা দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। একটুখানি লবণ দিলাম, ছিটকাচ্ছি। কাঁচা লঙ্কাটা তেলেতে দিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছি। টমেটো কুচোনা দিলাম, টমেটোটাকে একটুখানি নেড়ে নেবো। গরম গরম তরকারির সঙ্গে আজকের লুচি কিন্তু খুবই জমে যাবে। আজকে যেহেতু অন্নপূর্ণা পুজো, আজকে উপোস। এটা সকালে আমাদের টিফিন। আলুটাকে দিয়েছি, দিয়ে দেখুন আলুটাকে খুন্তি দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি। এইরকম আলুর তরকারি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দেখুন কতটা ভেঙে দিয়েছি। এবার জল ঢেলে দিচ্ছি। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো। আর আলুটাকে আর একটু ভেঙে দিচ্ছি, একটু বড় বড় আছে, একটু ভেঙে দিলাম। স্বাদ মতন এবার লবণ দিচ্ছি। আলুটাকে এমনিই সেদ্ধ করেছি, আপনারা আলুকে লবণ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। ফুটে উঠেছে, সামান্য একটুখানি চিনি দিচ্ছি, একটু টেস্ট হবে। টমেটো দিয়ে আছে, তাহলে একটু চিনি দিলে তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই রকমই ঝোল রাখবো, এরকম ঝোল ঝোল আলুর তরকারি খেতে ভালো লাগবে। ঢেলে নিচ্ছি। আলুর তরকারিটাকে ঢেলে নিয়েছি, আর ময়দাটাকে একটুখানি মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলেছি। এবারে এই পাথরের মধ্যে ভালো করে একটুখানি থেসে নেব। ভালো করে থেসে নিলে লুচিগুলো তাহলে ভালোভাবে ফুলবে। থেসা হয়ে গেছে, এবার ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। যেমন লুচি হয় ওই রকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার গোল করে নেব, পাক করে নেব। দেখুন এইগুলো হয়েছে। সব লুচিগুলো গোল করে নিয়েছি। এবার এই পাথরের মধ্যে বেলে নেব। একটুখানি তেল নিলাম, নিয়ে আর এই যে একটা লেচি নিয়েছি। আমি যেমন করে আজকে লুচিটা বেলছি এই রকম করে বেলবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই রকম লুচি তো গোল হয় সাধারণত। আজকে আমি আর গোল করছি না, আজকে ত্রিভুজ আকৃতি করছি। এই দেখুন বন্ধুরা, এই রকম করেই আজকে লুচিগুলোকে করব। দেখতে সুন্দর লাগছে, ভাজলে আরও সুন্দর লাগবে। এই রকম করে সবগুলোকেই বেলে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, লুচিগুলোকে সব হচ্ছে বেলে নিয়েছি আর কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আর কড়াতে আলুর তরকারি করেছিলাম, সেই জন্য কড়াটা একটু কালো হয়ে আছে। তেলের মধ্যে একটা হচ্ছে লুচি দিয়ে দিলাম। দেখুন কিছুই করছি না, আপনা হতে কেমন ফুলে উঠলো। ভালোভাবে হচ্ছে মাখলে হচ্ছে লুচি এইরকমভাবেই হচ্ছে ফুলে উঠবে। এই দেখুন কতটা লাল হয়েছে। দেখুন এই লুচিগুলোকে, এইটাকে তুলে নিলাম। এই রকম করে সব লুচিগুলোকেই ভেজে নেব। আর একটা দিয়েছি, এই দেখুন কতটা ফুলছে। দেখুন কিছুই করতে হয়নি, আপনা হতেই ফুলে উঠছে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন। সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই যে ত্রিভুজ আকৃতির লুচি কেমন হয়েছে। সব লুচিগুলোই হচ্ছে ভেজে নিয়েছি। দেখুন লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দারুণ সুন্দর হয়েছে। গোল করে তো লুচি হয়, গোল লুচি হয়, আজকে আমি ত্রিভুজ আকৃতির লুচি করলাম। এবার হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, রামনবমী। আজকে হচ্ছে আমরা উপোস করেছি, সেই জন্য হচ্ছে এখানে আজকে লুচি আর আলুর তরকারি করেছি। আলুর তরকারিটা আগেই করে নিয়েছি, হচ্ছে এই গরম গরম লুচির সঙ্গে আলুর তরকারিটা খেতে ভালো লাগবে। সেই জন্য লুচি যদি আগে করে নিতাম, তরকারি পরে করলে কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে যেত, সেই জন্য আগে তরকারি করে নিচ্ছি। আর এখন লুচি ভাজলাম, এখানে লুচি দিলাম আর এই যে আলুর তরকারি দিলাম। আজকে উপোস পারের দিনে হচ্ছে কোনো হচ্ছে দানা জিনিস, মানে চালের জিনিস খেতে নেই। আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি করেছি, এটা আমাদের হচ্ছে সকালের টিফিন হয়েছে। তারপরে দুপুরে আবার অন্য কিছু রান্না করব। এখানে তরকারি দিলাম। প্রতিদিন আমাদের সকালে জিলিপি আসে, আর এই আজকে হচ্ছে উপোস বার, সেই যেহেতু লুচি করেছি, আলুর তরকারি আর এই জিলিপি, সকালের টিফিনটা পুরো আজকে আমাদের জমে যাবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।